আর 10 হোলসেল হোলসেল। তাড়াতাড়ি আসুন, চৈত্র সেল চলছে এখন। 15 টাকা ফোন 10 টাকা মাত্র। দেখতে পাচ্ছ, আশা করছি কত ভিড় তোমরা এর মধ্যেই। আমি সকালবেলাও তোমাদের একবার দেখিয়েছিলাম, আর একবার দেখাচ্ছি। হ্যালো গাইজ, দিস ইজ চিকু, আর আমার সঙ্গে আছে আমাদের রাজ। একটু লাইটে আসো, তাহলে দেখতে পাবে সবাই তোমাকে। এখন বাজে ভোর 3:45, আর আমরা এখন আছি খড়দা রাজখোলা ঘাটে। আজকে তোমরা সবাই জানো আজকে দোল, আর আজকের দিনে আমাদের খড়দার সবচেয়ে বিখ্যাত শ্যামসুন্দর তার পুজো হয়, এবং আমাদের প্রিয়নাথ স্কুলের সামনে তার একটি বড় মন্দির আছে, এবং সেই মন্দিরে সবাই একসঙ্গে যায়, তাকে পুজো দেয় এবং আবির খেলা হয়। এবং কিছুক্ষণ পর হয়তো ভোরবেলা তোমরা এই জায়গাটাই দেখতে পাবে পুরো আবিরে রঙিন হয়ে গেছে। আর এখান থেকে যতদূর তোমরা ওইদিকে দেখতে পাচ্ছ তত দূর অবধি ভিড় থাকবে, সেটা আমরা তোমাদের পরে দেখাবো। কিন্তু এখন আমরা আস্তে আস্তে এগোবো। তো এখন সবার প্রথম আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে শ্যামসুন্দরজিকে যে মন্দিরে নিয়ে আসা, সেটা আমরা দেখাবো। তাহলে দেরি করে লাভ নেই, চলো সবার প্রথম আমরা আমাদের রাধা মাধবের দর্শন করে আসি। তো এবার তোমরা দেখতে পাচ্ছ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের শ্যামসুন্দরজিকে দেখার জন্য এবং তোমাদেরকেও দেখানোর জন্য। আশা করি এখানে সবাই আসো, আর যারা আসো তারাও এই ব্লগটা দেখো, তাহলে ফিল করতে পারবে আজকের দিনটা। আর যারা আসো না তাদেরকে বলবো যদি কখনো সময় হয় একবার এসো, কিন্তু তোমার সময়ের সঙ্গে এটা ডিপেন্ড করবে না, ও যতদিন না চাইবে তুমি আসতে পারবে না। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা থেকে। ওটাকে সেটা বলে দে, উৎসকর। ও তো সবাই জানে আমাদের রাধা মাধব, আর কি। তো চলো আমি রাস্তাটা একবার দেখিয়ে দিই তোমাদের। দেখতে পাবে আস্তে আস্তে একে একে এখানে ভিড় হতে শুরু করেছে, কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই। তো আমরা ধীরে ধীরে যাব। এখানে অলরেডি আবির খেলা চালু হয়েছে, লোকে ডান্স করছে। তো আমরা এগোচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে মন্দিরের উদ্দেশ্যে। আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের ঠাকুরের মণ্ডপের সামনে। তো এখানে তোমরা দেখতে পাবে অনেক দোকান বসেছে, ঠিক আছে। এখান থেকে প্রসাদ নিয়ে যেতে হবে। এখানে ইতিমধ্যেই পুজো দেওয়ার জন্য অনেক লাইন পড়ে গেছে, কিন্তু এটা তো সবে শুরু, এখনও অনেক বাকি আছে। আমরা একবার ঠাকুরের মণ্ডপটা দেখানোর চেষ্টা করবো আপনাদের। তো এক সেকেন্ড। তো ইতিমধ্যে আমরা আপনাদেরকে আমাদের ভগবান দর্শন করিয়ে দিয়েছি। এবার আমরা যাচ্ছি, আমাদের সঙ্গে অ্যাড হয়েছে আমাদের আকাশ দা, অ্যান্ড আমাদের চেনো একটা ব্লগে দেখেছিল তোমরা সবাই আশা করি, মোটা নৌকা দুলিয়েছিল। তো যাই হোক, কেমন লাগলো আমাদের শ্যামসুন্দরকে সেটা কমেন্ট বক্সে লিখে জানাও। আর এরপরে এনজয় তো আমরা করবোই, সেটা আমরা একে একে এগোতে থাকবো। তো তোমরা দেখতে পাচ্ছ আশা করছি কত ভিড় তোমরা এর মধ্যেই। আমি সকালবেলাও তোমাদের একবার দেখিয়েছিলাম, আর একবার দেখাচ্ছি। আমরা ঠিক আধা ঘন্টার পর তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, তোমরা বুঝতে পারছো ভিড়টা কোথায় চলে এসছে। 1:30-2 থেকে লাইন চলছে। আমরা ঠিক মন্দিরের সামনে ছিলাম, সেখান থেকে ভিড়টা এত দূর লাস্টিং করে গেছে। রাজ, দেখা যাচ্ছে কি? হ্যাঁ অবশ্যই দেখা যাবে, কেন যাবে না। দেখো কত অবধি ভিড়টা চলে এসছে। এখনো আছে ভিড়, এখনো বাকি আছে, সবাই তো শুরু। আমাদের আরো দুজন আসার কথা আছে, জানি না ওরা এসে আদৌ পুজো দিতে পারবে কিনা, মনে তো হয় না দেবে। তো যাই হোক, আমাদেরটা কমপ্লিট। আমি তোমাদেরকে ভোরবেলার অবস্থাটা দেখিয়েছিলাম, যেটা গঙ্গার এপার থেকে ওপার স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু এখন তোমরা দেখো কতটা কুয়াশা পড়ে গেছে, কিন্তু অ্যামেজিং, নাইস। আপনারা দেখছেন এখানে মানুষের জনস্রোত, তার কারণ এখানে
ধীরে ধীরে লোক বাড়তেই থাকছে, আর সেটাই আমরা আপনাদেরকে আজকে দেখাবো। তো আমি আমার ক্যামেরার পেছনে যে আছে আমার বেস্ট ফ্রেন্ড রাজকে বলবো, রাজ তুমি একবার সিনগুলো সবাইকে দেখাবো। তো চলুন বন্ধুরা, এবার আমরা দেখে নিই এখানে যত লোক লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য, আমরা তাদের সঙ্গে একটু কথা বলি যাতে তাদের এক্সপিরিয়েন্স কি সেটা আমরা জানতে পারি, তারা এখানে কত বছর ধরে আসছে কি বৃত্তান্ত, চলো জেনে নিই। এখানে আমাদের এক ভাই ফটো তুলছে, তো আমি তার সঙ্গে জিজ্ঞেস করি। আচ্ছা, হ্যালো, তোমার নাম কি? বিপুল। আচ্ছা বিপুল, বিপুল এখানে ফটো তুলছে, তো বিপুল ফটোগুলো দেখানো যাবে? সবাই বন্ধুরা এসছো তাই তো? তুমি এখানে কতদিন ধরে আসছো? অনেক বছর হয়ে গেল তো। অনেক বছর হয়ে গেল। আচ্ছা, তো এখানে কেমন লাগে তোমার এসে? অবশ্যই ভালো লাগে, একটা দিন সব বন্ধুদের সাথে, যেমন এই বন্ধুদের সাথে স্কুলের লাইফে দেখা, তারপর আর রিউনিয়ন হয় না, একটা দিন থাকে যেদিন একটা রিউনিয়ন হয়, সবার সাথে দেখাও হয়, সকাল সকাল এসে একটা ভালো লাগে। তো ঠিক আছে, আমরা বিপুলের সঙ্গে কথা বললাম, এবার আমরা অন্য কারোর সঙ্গে কথা বলে নিই। তো আমি চিকু আপনাদের সঙ্গে আছি, আর আমাদের সঙ্গে একজন দাদা আছে, আর জানি না এটা কে, সেটা দাদাই বলে দিক। আচ্ছা দাদা, এটা কে? এটা আমার বিজনেস পার্টনার, গার্লফ্রেন্ড। আচ্ছা, তো আমাদের যাই হোক, বলুন। আচ্ছা, তো নমস্কার দিদি। নমস্কার। ভালো আছেন? একদম। আপনার এখানে কতদিন ধরে আসছেন? এটা আমি এখান থেকে ছোটবেলা থেকে আসছি। আমার তো প্রথমবার, আমি প্রথমবার দেখছি, কোনো ধারণাই ছিল না এই বিষয়ে। দাদা আপনি কখন ঘুম থেকে উঠেছেন? 4টে। আচ্ছা, আপনাকে কে তুলেছে? আমি নিজে উঠেছি। আপনি প্রচন্ড মিথ্যেবাদী। মিথ্যেবাদী নয়, সত্যি। আপনাকে ফোন করেন? হ্যাঁ। আমি ভয় পেয়ে গেছি শুনে, আমি বুঝতে পারছিলাম না যে এত সকালে কি হবে, এত লাইন পড়বে আমি বুঝতে পারি। যাই হোক, এতক্ষণ প্র্যাঙ্ক করছিলাম, এটা আমাদেরই দাদা, ঠিক আছে, আর আমাদের মহারাজা, আমাদের বৌদি। আচ্ছা, আমি আজকে রাজের জন্য একটা অ্যানাউন্সমেন্ট করছি যে এখানে আমি আছি, দাদা আছে, ঠিক আছে, দিদি আছে, এখানে আমরা সবাই আছি। তো রাজ, আজকে তোমার জন্য একটা বিশাল বড় অপরচুনিটি আছে, যেটা হচ্ছে তুমি আজকে যেখানে ইচ্ছা একটা ফেলে দাও, বাকিটা আমাদের দায়িত্ব, ঠিক কি না দাদা? ঠিক তো দিদি? বললাম ঠিক তো? একদম ঠিক। তাই রাজ, তোমার এখানে ছিপটা ফেলতে হবে। আমি শুনতে পাইনি কি ঠিক, কিন্তু সেটাই ঠিক। রাজ মাছ ধরবে আজকে। আর 10 का 20 হোলসেল হোলসেল, তাড়াতাড়ি আসুন, চৈত্র সেল চলছে এখন। 15 টাকা ফোন 10 টাকা মাত্র। অরেঞ্জ থাকলে ভালো হতো, কিন্তু অরেঞ্জটা নেই। তুমি চেনো না আমাকে? হ্যাঁ, এই তো আমার রং, এই তো ভাইয়ের রং। ঠিক আছে, রাজকে মাখাবো।
আমার কিন্তু একটা নাও নাও নাও। না না এটা আমার কালার থাক ওকে এটাই দাও রাজ বোনের হাতে হলো না। কালকেও তো দেখলাম কালকে ডাকলাম বোনের হাতে হলো না রাজ। কালকে আমি দেখলাম ওকে ডাকলাম এটাই কষ্ট লাগলো আমার, খালি বোনের হাতে